নমস্কার, স্বস্তিক এন্টারটেইনমেন্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান শিল্পীর খোঁজে। আমরা যেরকম নিত্যদিন শিল্পীর খোঁজে অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের খোঁজ নিয়ে আসি আপনাদের সামনে, ঠিক সেই রকমই শিল্পীর ভান্ডার আছে কিন্তু এরকম একটি মানুষের কাছে। কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে ঠিক ৫ থেকে প্রায় ৭০ তার বেশিও হতে পারে সেই রকম বয়সী মানুষরাও কিন্তু দাদার সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং দাদা তাদেরকে আরো আগ্রহ দিয়ে আরো এগিয়ে যাওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে দাদার সাথে আলাপ করে নেব। নমস্কার। আপনি কোথা থেকে এসেছেন? পিকনিক গার্ডেন। দাদা রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ এই আগে আমাদের সাথে অনুষ্ঠান করেছে বিভিন্ন শিল্পীরা, তাদের সাথে আলাপ করেছিলাম। তারা বিভিন্ন সাক্ষাৎকরণে আপনাদেরকে বলেছে যে তারা এসছে এবং তাদেরকে আমাদের সাথে যুক্ত করেছে যে মানুষটি রিতেশ দা। আজকে রিতেশ দা আমাদের সঙ্গে আছেন। আজকে ওনার কণ্ঠে কিছু অবশ্যই শুনবো আমরা। তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। কবিতার নাম একলা পুরুষ। এটা আমার স্বরচিত লেখা। ওই যে মানুষটি একা একা চলে পথে, ফুটন্ত রোদে যাকে নিয়তি করে ক্ষত বিক্ষত, যন্ত্রণার মাঝে প্রেমের ছবি আঁকতে আঁকতে দাঁড়িয়ে থাকে নিশ্চল পাথরের মতন, যার আবক্ষণে জর্জরিত হয়ে থাকে পিতামাতা স্ত্রী সন্তানের দায়িত্ব পালনে। উচেতন মন বেদনার বালুচরে ঘুরে ফেরে, জ্যোৎস্না প্লাবিত পৃথিবী তাকে রাখে পিছনে। নেই নেই কিছু নেই ওহে পথিক, তোমার সংসার হোক বা না হোক সুখের আলয়, তবুও পুরুষ তুমি যুগ যুগ হবে বলি, অন্যের যাবতীয় সুখ মেটানোর অছিলায়। কবিতার নাম নীল সাগর। এটা আমার স্বরচিত লেখা। নীল সাগরে গায়ে ভালোবাসা মাখা রৌদ্র আমি খুঁজি, শুধু তোমার বৃষ্টি ভেজা চোখ দুটি। ধ্যান গাম্ভীর্যে রয়েছ আদি অনন্তকাল, অসীম নীরবতায় আমি হাজার বর্ষ দেখেছি মোহিনী রূপ কুয়াশা ভেজা ছদ্মবেশে। তুমি কি অনামিকা? তোমার রূপের ছটায় আজ স্তম্ভিত, মুগ্ধ প্রেমিক হয়ে তোমার চিবুকে মুখ লুকায়। আমি এত শান্ত মায়াময় জোনাকি আলোয় বর্ণ ছটায়, তুমি আরো সুন্দরী কোহিনূরের মতন। সাগর তুমি কেন এত সুন্দর? তোমার ঢেউয়ের রাশি তরঙ্গে আমি মিশে একাকার। এই জীবনে সব ঋণ শোধ করে আলো আর কুয়াশা আবছায় আমি প্রতীক হয়ে তোমারই অপেক্ষায়। ওই সাগরের গভীরে একা হয়ে যাব তোমার গহীনে। আমরা এতক্ষণ শুনলাম শিল্পীর কণ্ঠে খুব সুন্দর একটি কবিতা, এত সুন্দর একটি উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরলাম শিল্পীর খোঁজের অনুষ্ঠানে স্বস্তিক এন্টারটেইনমেন্টের পর্দায়। তবে এখানেই শেষ নয়, আজকে জানবো ওনার কাছে এই রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ এই গ্রুপ সম্পর্কে। এই গ্রুপটি যে করেছেন, এখন তো প্রায় ৩০০ জন আপনার সাথে রয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের শিল্পীকে এই একসাথে করার প্রচেষ্টা, এটা ঠিক হঠাৎ মাথায় এলো কেন? বাবা মারা গেছে ২০১৩ সালে। বাবার নামই রবীন্দ্রনাথ ঘোষ। বাবাকে বাঁচিয়ে রাখার জন্য ২০১৬ সাল থেকে শুরু হয়েছিল সংগঠনটা। ১০ জন দিয়ে শুরু হয়েছিল, আজকে ৩০০ জন। আমরা শুধু কবিতার মধ্যে আমরা সীমাবদ্ধতা নেই, আমরা বিভিন্ন রিয়েলিটি শোতে শিল্পীদের সুযোগ দিই। এছাড়া সেক্স ওয়ার্কারদের বিভিন্ন অনুষ্ঠান আমরা করি। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের দাবা, তারপর চেস, বাস্কেটবল, ফুটবল, এগুলোতেও আমরা পার্টিসিপেট করি এবং অনুষ্ঠান করেছি রীতিমতো। এছাড়া কলকাতা পুলিশের একাধিকবার আমরা প্রোগ্রাম ছাড়াও কলকাতা পুলিশ ডে যেটা হয় সেটা প্রত্যেক বছর বিগত ৪ বছর ধরে আমরাই করে আসছি। রাজ্য পুলিশের দিবসও আমরা পালন করে আসছি। মেন উদ্দেশ্য হচ্ছে বর্তমান আগে যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে শিল্পীদের একটা ন্যূনতম পারিশ্রমিক দেওয়া হতো, এখন সেটা উঠে গেছে। এখন শিল্পীদের থেকেই যারা মঞ্চ দেন তারা কিছুটা উপার্জন করার চেষ্টা করে, সেই মিথ্যাকে ভাঙার উদ্দেশ্যেই আমার এই সংগঠন গড়ে তোলা। অসাধারণ প্রচেষ্টা, তাকে সম্মান জানাই এবং শিল্পী সত্তা বেঁচে থাকুক সবার মাঝে। দাদার এরকম প্রচেষ্টাকে সম্মান জানিয়ে আজকে এখানে স্বস্তিক এন্টারটেইনমেন্টে অনুষ্ঠান করলেন, কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। আশা করি ভবিষ্যতে আরো আমাদের দলের শিল্পীরা এই শিল্পীর খোঁজে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। আমাদের দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো স্বস্তিক এন্টারটেইনমেন্টের পাশে থাকুন, নিয়মিত শিল্পীর খোঁজ অনুষ্ঠান দেখুন আর বেশি বেশি করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এখানে স্বস্তিক এন্টারটেইনমেন্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।